বাংলাদেশকে সিরিজ জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমিরাত ক্রিকেট দল। বুধবার তৃতীয় টি-20 ম্যাচে টাইগারদের হারিয়ে 2-1 সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন আমিরাত ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে বুধবার রাত 9টায় শুরু হবে এই ম্যাচটি। সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশ 27 রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের কান কেটে দিয়েছে আমিরাত। 206 রানে টার্গেট দিয়েও আমিরাতের মতো অপেশাদার দলের 2 উইকেটে পরাজয় বাংলাদেশের ক্রিকেটের জন্য বিরাট লজ্জার। এর আগে 2003 ওয়ানডে বিশ্বকাপে কানাডা, এরপর টি-20 ফরম্যাটে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং গত টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয় একটি টেস্ট প্লেয়িং দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেটকে বিরাট লজ্জায় ফেলেছে। এবার আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচটি টাইগার ক্রিকেটের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 2 ম্যাচ সিরিজকে 3 ম্যাচ বানিয়ে এখন না বিরাট লজ্জায় পড়তে হয় লিটন দাসদের। এই পরাজয়ের জন্য লিটন কুয়াশার উপর দায় চাপালেও বাংলাদেশের পেস বোলিংয়ের মান ছিল খুব অর্ডিনারি। এই ম্যাচে দেশের দ্রুততম বোলার নাহিদ রানার টি-20 অভিষেক হলেও আমিরাতের মতো দলের বিপক্ষে তার 4 ওভারে 50 রান দিয়ে 2 উইকেট এবং তানজিম সাকিবের 4 ওভারে 55 রান দিয়ে 1 উইকেট খুব হতাশজনক বোলিং। নতুন পেস বোলিং কোচ শন টেইট পরিস্থিতি অনুযায়ী পেসারদের নেতৃত্বে দিতে ব্যর্থ হয়েছেন। তবে আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের কাছেই হেরেছে টাইগাররা। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের 42 বলে 5 ছক্কায় 82 রানের ইনিংসে ইতিহাস গড়া জয় এনে দেয় আমিরাতকে।